আসেন, কি বলেন? রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। সম্মানিত আশেকান জাকিরান প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহর কদমে অনেক শুকরিয়া জানাই, যিনি আজকে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার সৌভাগ্য দান করেছেন। আমাদের মহান মুর্শেদ মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ এবং আখিরি জামানায় আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মহামানব সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির কদম মুবারকে লাখো সালাম ও কদম বসি রেখে আমি অল্প দু চারটি কথা আপনাদের খেদমতে নিবেদন করব। কালমা 1400 বছর আগে যে কালমা চালু হয়েছে ওই কালমার কোনো পরিবর্তন হবে না। 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে কোরআনের কোনো পরিবর্তন নেই। আল্লাহর জায়গায় দ্বিতীয় কোনো আল্লাহ আর হবে না, লা শারিক ওয়াহদাহু লা শারিক। রাসূলের জায়গায় আর কোনো রাসূল হবে না, খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই মূলনীতিগুলোর ধারাবাহিকতায় প্রত্যেক মানুষের জীবনে জন্মদাতা পিতা একজন হয়, জন্মদাত্রী মা একজন হয় এবং রুহের পিতা একজন হয়। যার জন্মগত পিতা একজন বলে মান্য করেন, গণ্য করেন, নির্ধারণ করেন, বিশ্বাস করেন, তার পক্ষে এই জায়গাগুলোতে নড়চড় কিছুতেই সম্ভব নয়। রুহের পিতা কখনো দুইজন হয় না। তাই মুহাম্মদ ইসলামের রুহানি পিতা আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি। আরেকটি কথা হলো, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সকল নবী রাসূলের ধর্মের কার্যক্রম তাদের রাউজা থেকে চলে। মদিনা ছাড়া রাসূলের ধর্মের কল্পনাও করা যায় না। বাগদাদ ছাড়া আব্দুল কাদের জিলানীর তরিকার কল্পনাও করা যায় না। আজমির শরীফ ছাড়া খাজা আজমিরির তরিকার কল্পনাও করা যায় না। সৃষ্টির এই চিরন্তন বিধি বিধান এটি এখনো অক্ষত, এখনো অবিচল। আমাদের মহান মুর্শেদ কেবলা জানের রাউজা কিন্তু দুইটা না। বাংলাদেশে অসংখ্য খানকা আছে, অনেক জাকের মজলিস আছে, অনেক আশেক রাসূল জামে মসজিদ আছে, অনেক আঞ্চলিক দরবার আছে, কিন্তু রাউজা কিন্তু বাবাজানের একটি। বাবাজান একজন, বাবাজান দুইজন নয়। বাবাজানের এই রুহানি কোনো শরিকানা, কোনো রকমের ওনার কোনো বিভাগ নেই। বাবাজান একক। মুরিদের মুর্শেদ কখনো মরে না, মুরিদের মুর্শেদ কখনো হারিয়ে যায় না। রুহানি পিতার কোনো মরণ হয় না, জিসমানি পিতার মরণ হয়। ধর্মের এই আদি অন্ত, এই সঠিক কথাগুলোতে আমরা অবিচল থাকতে হবে। আজ আখিরি জামানার ফিতনায় দরবার শরীফ থেকে দুইটি রং এক্সিট বের হয়েছে। এই দুইটা রং এক্সিটে যারা ধাবিত হয় উনি আর যাই হন না কেন কমসে কম মুহাম্মদ ইসলামের কোনো অনুসারী নহেন। তার বাস্তবতা আজকে দেখেন, বাবাজানের লোগোর পরিবর্তন, বাবাজানের পতাকার পরিবর্তন, ওজিফার পরিবর্তন, এটা বাবাজানের মুহাম্মদ ইসলামের একটি রং এক্সিটেরই প্রতিফলন। আমি দৃঢ় চিত্তে, আমি হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমার মুর্শেদকে 35 বছর আমি অনুশীলন করেছি। 35 বছরের আমার এই নগণ্য অভিজ্ঞতায় উনি বেমেসাল, তার কোনো মেসাল নাই। উনি বেনজির, ওনার কোনো নজিরা দেওয়া যাবে না। উনি উদাহরণের ঊর্ধ্বে, ওনার উপমা, ওনার তুলনা উনি একা নিজেই। এবং বাবাজানের এই মহান আদর্শ মুহাম্মদ ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 4 জন ইমামকে মুকাররার করেছেন। এই 4 জন ইমাম মুহাম্মদ ইসলামের এই নৌকা, এই হেদায়েতের নাজাতের নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই নৌকার প্যাসেঞ্জার হবে জামে আশেকান, জাকেরান, মুক্তিকামী মানুষ। সম্মানিত ভাইয়েরা,
এই মূলনীতিটি আমি যদি লালন করতে না পারি, a+b² ফর্মুলা বাদ দিয়ে কেউ যদি বর্গমূল করতে যায়, তার অঙ্কের যে দশা হবে, মোহাম্মদ ইসলামের আমলের জায়গাটাই ওই রকম একটা দশা হবে, এবং দশার প্রতিফলন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর, সুফি সম্রাট দেওয়ানবাগী, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর বন্ধুর আগমন, সুফি সম্রাট দেওয়ানবাগী, মোহাম্মদ ইসলামের ইমামের আগমন, আল্লাহর বন্ধুর আগমন, প্রধান খাদেমের আগমন, মোহাম্মদ ইসলামের ইমামের আগমন, সুফি সম্রাট দেওয়ানবাগী, কেন্দ্রীয় দরবার শরীফের পরিচালকের আগমন, সুফি সম্রাট দেওয়ানবাগী। সম্মানিত আশিক ভাইরা, এখনই অনুষ্ঠিত হবে সালাতুল আসরের জামাত। আপনারা সকলে দাঁড়িয়ে যান, কাতার সোজা করে। সকলে দাঁড়িয়ে যান, কাতার সোজা করে। ইমাম স্টেজে দাঁড়াবেন। আমরা কেবলা কি ঠিক মতো আছি? পশ্চিম দিকে স্থানীয় ভাইরা বলেন এইটাই না? তাইলে আমাদের ছোট হুজুরের জানামাজ মোবারকটা
মহানগরীতে মোহাম্মদ ইসলাম প্রচারের সুমহান দায়িত্ব তার হাতে ন্যস্ত করেছেন। ঢাকা মহানগরীতে মোহাম্মদ ইসলাম প্রচারের দায়িত্ব প্রাপ্ত মহামানব ইমাম ডক্টর মঞ্জুরে খোদা মাতজিলাল আলী হুজুরকে এখন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমেই পুষ্পমাল্য প্রদান করবেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন খিলগাঁও থানা শেখ রাসূল পরিষদের প্রস্তাবিত কমিটির সম্মানিত সভাপতি, দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্মানিত উপসম্পাদক আশেক রাসূল বীর মুক্তিযোদ্ধা গাজী মনিরুজ্জামান খসরু সাহেব এখন তিনি পুষ্পমাল্য প্রদান করছেন। নারে তাকবীর, নারে তাকবীর, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা গাজী এস এম মনিরুজ্জামান খসরু সাহেব এবং আশেক রাসূল ওয়াজিদুর রহমান রহিম সাহেব, ওনারা পুষ্পমাল্য প্রদান করলেন। এ পর্যায়ে ফুলের তোড়া এবং নজর মোবারক প্রদান করবেন খিলগাঁও থেকে আশেক রাসূল মালেক ভাই এবং শরীফ হোসেন আরিফ ভাই। আশেক রাসূল আব্দুল মালিক ভাই এবং শরীফ হোসেন আরিফ ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। শরীফ হোসেন আরিফ ভাই কোথায়? আচ্ছা, ঠিক আছে। আমাদের সবুজবাগ থেকে এবার আসবেন লুৎফর কবির ভাই এবং মোহাম্মদ মঞ্জুরুল হক ভাই, মাসুদুল ইসলাম ভাই, মেজবাউদ্দিন ভাই। যারাই ফুল নিয়ে আসেন চেষ্টা করবেন আপনার বাকি ভাইগুলোর সাথে নিয়ে আসতে। এরপরে রেডি থাকবে মুগদা থানা, হাসান ভাই, শাহজাহান ভাই, জহির ভাই, নাসির ভাই। জি, সবুজবাগ থানা থেকে লুৎফর কবির ভাই, মঞ্জুরুল হক ভাই, মাসুদুল ইসলাম ভাই, মেজবাউদ্দিন ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। এবার আসবে মুগদা থানা। মুগদা থানা পরবর্তীতে শাহজাহানপুর থানা রেডি থাকবে। মুগদা থেকে আশেক রাসূল হাসান ভাই, আশেক রাসূল শাহজাহান ভাই, আশেক রাসূল জহির ভাই, আশেক রাসূল নাসির ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার শাহজাহানপুর থানা আসবে, রেডি থাকবে গ্যান্ডারিয়া থানা। শাহজাহানপুর থানা থেকে আসবে আশেক রাসূল মফিজুল ইসলাম ভাই, আশেক রাসূল আলাউদ্দিন ভাই, আশেক রাসূল বাঁধন ভাই, আশেক রাসূল জামাল ভাই। যে ভাইদের নাম ঘোষণা করা হয় আপনারা একত্রে আসার চেষ্টা করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মোহাম্মদ ইসলামের ইমামের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে আসবে গ্যান্ডারিয়া থানা, রেডি থাকবে নোয়াখালী খানকা শরীফ। গ্যান্ডারিয়া থানা থেকে আসবে আশেক রাসূল দিলদার ভাই, মাসুদ ভাই, মামুন ভাই, ইয়াসিন ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে আসবে নোয়াখালী খানকা শরীফ, রেডি থাকবে যাত্রাবাড়ি। নোয়াখালী খানকা শরীফ থেকে আসবে আমাদের সৌরভ ভাই, সেলিম ভাই, সৌরভ ভাই, সেলিম ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি দুঃখিত, ওনারা মহাখালী খানকা শরীফের পক্ষ থেকে এসেছেন আমাদের প্রিয় ভাই আশেক রাসূল সৌরভ ভাই, সেলিম ভাই, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই পর্যায়ে আসবেন যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি আসবেন আশেক রাসূল শেখ সাদী, আশেক রাসূল রাকিব এবং ডাক্তার মোস্তফা। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানা বাগী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত আশেক রাসূল ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এই পর্যায়ে নজর মোবারক প্রদান, নজর মোবারক প্রদান খিলগাঁও থেকে আশেক রাসূল নাজিমউদ্দিন ভাই, আশেক রাসূল আলামিন ভাই। আশেক রাসূল নাজিমউদ্দিন ভাই, আশেক রাসূল আলামিন ভাই, ওনারা নজর মোবারক প্রদান করছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার।
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুফি সম্রাট দেওয়ানবাগী, জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট দেওয়ানবাগী। জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে ক্রেস্ট মোবারক প্রদান করা হবে। খিলগাঁও থানা আশিকুল পরিষদের পক্ষ থেকে সম্মিলিতভাবে ক্রেস্ট মোবারক প্রদান করা হবে। আশেক রাসূল বীর মুক্তিযোদ্ধা গাজী এস.এম. মনিরুজ্জামান খসরু সাহেব, আশেক রাসূল বীর মুক্তিযোদ্ধা এইচ.এম. নুরুল হক ভাই, আশেক রাসূল কাউসার ভাই, আশেক রাসূল আনোয়ার ভাই, আশেক রাসূল নাজিম ভাই। একটি সুন্দর ক্রেস্ট মোবারক প্রদান করা হচ্ছে। নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী। এই পর্যায়ে আমাদের মিরপুর থেকে ফুলের তোড়ান দিবেন আশেক রাসূল শামীম ভাই, আশেক রাসূল জসিম ভাই, আশেক রাসূল ইমরান ভাই। নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত আশেক রাসূল ভাইরা, ক্রেস্ট মোবারক প্রদান পর্ব শেষ হলো। সর্বশেষ মানপত্র পাঠ, মানপত্র আমাদেরকে আজকে দয়াল ছোট হুজুরকে মানপত্র পাঠ করা হবে। এখানে তো কারোর নাম লেখেন নাই, মানপত্র কে পড়বে? আপনি? কি নাম আপনার? মাশাআল্লাহ। সম্মানিত আশেক রাসূল ভাইরা, আল্লাহর মহান বন্ধুকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানে এখন শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হবে। আর এই শ্রদ্ধাঞ্জলি পাঠ করছেন আমাদের প্রিয় ভাই আশেক রাসূল ওয়াজিদুর রহমান রহিম সাহেব। প্রিয় ভাইকে আল্লাহর বন্ধুকে সামনে রেখে শ্রদ্ধাঞ্জলি মোবারকটি উপস্থাপনের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। দ্রুত শুরু করে দেন। ইমাম ডক্টর এ.এফ.এ. মঞ্জুরে খোদা হুজুর, প্রধান খাদেম কেন্দ্রীয় রওজা শরীফ, পরিচালক কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, পরিচালক মোহাম্মদ ইসলাম প্রচার বিভাগ, ঢাকা মহানগর, ঢাকা জেলা ও গাজীপুর জেলা। হে অতিথি, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া একরামদের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্শেদ, আল্লাহ দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা রাহমাতুল্লাহ আলাই মোর্শেদ কেবলাজান এবং তার সহধর্মিনী আওলাদে রাসূল কুতুবুল আক্তাব দূরে মাকনুন খাতুনে জান্নাত মাকামে মাহমুদা সৈয়দা হামিদা বেগম দয়ালমা রহমতুল্লাহ আলাইয়ের কলিজার টুকরা, হৃদয়দন, খাজানে রহমত, সিরাজা মনিরার ধারক বাহক মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, দেওয়ানবাগ শরীফের পরিচালক সম্মানিত ছোট সাহেবজাদা হুজুর ইমাম ডক্টর সৈয়দ এ.এফ.এ. মঞ্জুরে খোদা মাদ্দাজুল্লাহ আলিউর হুজুরের শুভ আগমনে মহান রাব্বুল আলামিন এবং রাহমাত তালিল আলামিন হজরত রাসুল পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারকে জানাই লাখো কোটি সালাম ও কদমবুসি। আরও কদমবুসি জানাই মোহাম্মদ ইসলামের একমাত্র মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই এবং হজরত দয়ালমা রহমতুল্লাহ আলাইয়ের পরশময় কদম মোবারকে। বেলায়েতের যুগের শ্রেষ্ঠ অলি আল্লাহ ও মোহাম্মদ ইসলামের পথ প্রদর্শন হিসেবে পথ ভোলা মুক্তিকামী মানুষদের স্বররিপু বেড়াজাল থেকে মুক্ত করে মুক্তির পথ দেখাতে এ ধুলির ধরায় প্রেরিত হয়েছেন আমাদের মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত সৈয়দ এ.এফ.এ. সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাই দয়াল বাবা যান। তার প্রচারিত মোহাম্মদ ইসলাম অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আপনি এ ধরনীতে আগমন করেছেন। সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ মোর্শেদ কেবলাজান আগমনে ভীত সন্তুষ্ট এজিদ ইসলাম ও তার দোসররা আজ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ এর মোর্শেদ কেবলাজান মোহাম্মদ ইসলামের বিশ্বজয়ী প্রচারণা ভীত সন্তুষ্ট হয়ে এজিদ ইসলামের পাপাচারী দোসররা নির্লজ্জহীন মিথ্যাচারে নিমজ্জিত। এরপরও অবাক বিশ্বের মুক্তকামী মানুষ তাকিয়ে আছে মহাগৌরবময় উদীয়মান মোহাম্মদ ইসলামের 4 তারকা খচিত পতাকার দিকে।
ওগো সম্মানিত ডক্টর ছোট সাহেবজাদা হুজুর, মহান মুর্শেদ আপনার দয়ার আজ আপনি আপনাদের মাঝে তশরিফ নিয়েছেন। আপনার উপস্থিতিতে আজকে এই মহতি অনুষ্ঠান করেছেন আরো রহমত ও বরকতময়। আর এই জন্য অদম পাপিতাপিরা আজ মহা আনন্দে অভিভূত হয়ে হৃদয়ের অন্তরস্থল থেকে আপনার কদম মোবারকে জানাই কৃতজ্ঞতা ও শুকরিয়া। আপনি তাসব জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মোহাম্মদ ইসলামের সুমহান আদর্শ সারা বিশ্বে প্রচারের জন্য আপনি প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনার ধর্মীয় আলোচনা পাই মোহাম্মদ ইসলামের তত্ত্ব, সঠিক ইতিহাস এবং দিক নির্দেশনা। ধর্ম প্রচারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো সীমানা পেরিয়ে বহির্বিশ্বে চলেছে আপনার বিরামহীন পদচারণা। দয়াল বাবাজান বলেছেন মোহাম্মদ ইসলাম হবে কেন্দ্রীয় রওজা কেন্দ্রিক, আর বর্তমান ও ভবিষ্যতে মোহাম্মদ ইসলামের প্রাণকেন্দ্র হচ্ছে দয়াল বাবাজান ও দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারক। আর তাই দয়াল বাবাজান আদর্শকে ধরে রাখতে ও মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে আমাদের একমাত্র মুর্শেদ এবং মোহাম্মদ ইসলামের চিরস্থায়ী মুর্শেদ সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবেগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবাজান আপনাকে বাবে মদিনার কেন্দ্রীয় রওজা মোবারকের এর প্রধান খাদেমের দায়িত্ব অর্পণ করে গিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে দয়াল বাবাজান দেওয়ানবাগ শরীফে কেন্দ্রীয় দরবার বাবে মদিনা এর পরিচালকের দায়িত্ব দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, দয়াল বাবাজান আপনাকে দয়াল বাবাজানের আদর্শকে রক্ষা করতে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর ও ঢাকা জেলা এবং সংলগ্ন গাজীপুর জেলার মোহাম্মদ ইসলামের প্রচারের কাজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনি তো পরিচালক মোহাম্মদ ইসলামের প্রচার বিভাগ ঢাকা মহানগর, ঢাকা জেলা ও গাজীপুর জেলা। আপনি মহান মুর্শিদের দয়ায় পরিপূর্ণ সুস্থ থেকে চালিয়ে যাবেন আমাদের এই মহান কর্মযোগ্য মহান রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা। আমরা আপনার সাথে পরিপূর্ণভাবে একত্রতা প্রকাশ করি। আমরা যেন এই ফেতনার যুগে মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবেগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবাজানের আদর্শ থাকতে পারি। আপনার শুভ আগমনে আমরা আপনাকে কি উপহার দিব? জীবনের সব ভুল বেয়াদবি পাপ রাশি নিয়ে হাজির হয়েছি আপনার কদমে। চোখের দুফোঁটা অশ্রু ব্যতীত আপনাকে দেওয়ার কিছুই নেই। আমরা অসহায়, আপনি আমাদেরকে সহায় হন। আমাদের প্রেমের অভাব, জ্ঞানের অভাব, আদবের অভাব আমাদের দয়া করুন, ক্ষমা করে দেন। আজ আপনার এই শুভ আগমনে মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আপনি দয়া দৃষ্টি মেলে দেখেন সম্ভবত এই অদম পাপি তাপি আপনার কাছে কি চায়, কি আমাদের প্রাণের আকুতি, কি আমাদের চাওয়া পাওয়া। আপনি অন্তর্যামী, আপনি দয়া করে আমাদের হৃদয়ের সব উত্তম চাওয়া পূরণ করে দিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আজকের এই রহমতের দিনে আপনার কাছে আমাদের একমাত্র চাওয়া, আমাদের প্রাণের বিনিময় হলো আমাদের একমাত্র মুর্শেদ মোহাম্মদ ইসলামের চিরস্থায়ী মুর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবেগী রাহমাতুল্লাহ আলাইহির দয়াল বাবাজানের আদর্শকে সুমন্ত রাখুন। আমাদের ফেতনা ফেসাদ থেকে বাঁচিয়ে বাবাজানের দেখানো পথে চলা তৌফিক দিন। পরিশেষে মহান আল্লাহর কদম মোবারকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমুন। শুভেচ্ছান্তে খিলগাঁও থানা আশেখ রাসুল জাকির বিন্দু, তারিখ 13 মার্চ 2024 খ্রিস্টাব্দ, 12 রমজান 1445 খিজরি, শনিবার। সম্মানিত ভাইরা, ক্রেস্ট মোবারক, এখন ক্রেস্ট মোবারক অর্পণ করা হচ্ছে। আমাদের আজকের এই মানপত্র মোবারক প্রদান করা হচ্ছে। আর এই মানপত্র প্রদান করছেন মনিরুজ্জামান বশির সাহেব, ওয়াজিদুর রহমান রহিম সাহেব। নারায়ে তাকবীর। সম্মানিত আশিক ভাইরা, আমরা আমাদের সংবর্ধনা পর্বটি আলহামদুলিল্লাহ আমরা সুসম্পন্ন করতে পেরেছি। এখন আমরা সেই মহেন্দ্রক্ষণে উপনীত আজকের প্রধান অতিথির মহামূল্যবান বাণী মোবারক এবং আখিরি মোনাজাত। তারপরে ইনশাআল্লাহ আপনারা প্রধান অতিথিকে কদমবুসি করার সুযোগ পাবেন। যথাসময়ে 6:14 ইনশাআল্লাহ আমরা ইফতার পর্বে আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহর ওলিগণ যে এলাকায় যান সেই এলাকার অফুরন্ত রহমত, বরকত, নিয়ামত নাজিল হতে থাকে। আল্লাহর ওলিগণ যে এলাকায় যান ওই এলাকার মানুষের ভাগ্য খুলে যায়। ওই এলাকার মানুষ হয়
যে এলাকায় আল্লাহর ওলিগণ তশরিফ গ্রহণ করেন। আজ আমাদের পরম সৌভাগ্য মহান মুর্শিদ কিবলা জানের প্রতিনিধি, তার রক্তের উত্তরাধিকার, তার আদর্শের উত্তরাধিকার মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম আমাদের দয়াল ছোট হুজুর দয়া করে আজকের এই অনুষ্ঠানে তশরিফ গ্রহণ করেছেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, এখন আপনাদের সামনে মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে আজকের এই অনুষ্ঠানের আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা কলিজার টুকরা, নয়নের মণি, খাজাইনে রহমত, সিরাজুল মুনিরের ধারক ও বাহক মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, মুহাম্মদ ইসলামের অগ্রগতিতে সম্মানিত সেফা সালার বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, ঢাকা মহানগরীতে মুহাম্মদ ইসলাম প্রচারের দায়িত্বপ্রাপ্ত মহামানব মহান মুর্শিদ কিবলা জানের কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফএম মঞ্জুর খোদা মাদ্রাসিলাউল আলী হুজুর দয়া করে এখন তার প্রধান অতিথির মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে আজকের এই অনুষ্ঠানের আখিরি মোনাজাত পরিচালনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শিদ মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগী এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। আমার সম্মানিত খিলগাঁও এবং তার আশপাশ থেকে আরও অনেকগুলো এলাকায় এসেছে দেখেছে আগত সমস্ত অতিথিবৃন্দ ভাইরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মালিকের অপার দয়ায় এবার খিলগাঁয়ে আসা হলো প্রায় অনেক দিন পরে। আমার মনে আছে খিলগাঁয়ে এই আসার যাত্রাটা শুরু হয়েছিল সম্ভবত, আমি মনে প্রথম এসেছিলাম 18-র দিকে বোধহয়, এরকম, হ্যাঁ 19-এ, ওই যে বাবাজান বলছিল। তো ওই ঘটনাটা আমার এখনো মনে আছে। সেদিন বাবাজান রোজা একেবারে শেষের দিকে ছিল, একেবারে শেষের দিকে। তো বাবাজান দাড়ি মোহরক চুল মোহরক কাটতেছিলেন, রশিদ ভাইরা কাটতেছিল। তো কথা প্রসঙ্গে বাবাজান জিজ্ঞেস করলেন যে আপনাদের এলাকায় ইফতারের মাহফিল হয়েছে? তো ওনারা বললেন যে জি বাবাজান, ওইভাবে তো হয়েছে, অন্যভাবে হয়েছে, ওইভাবে হয়নি। তো বাবাজান জিজ্ঞেস করলেন ছোট হুজুর গেছিল? তো রশিদ ভাই যে ছিলেন ওনারা বলছেন যে বাবাজান এইবার আর করা হয়নি। আমার এখনো মনে, বাবাজান একেবারে লাস্টের দিকে অনুষ্ঠানের একেবারে, মানে এটা মনে লাইলাতুল কদরেরও পরে। তো 28 বা 29 রোজা, 28শে রমজান বাবাজান এইখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে ফোন দিয়ে বললেন আপনারা অনুষ্ঠান অর্গানাইজ করেন, আমার ছোট ছেলে যাবে। তো আমার যত এইটাতেই আমরা আসছিলাম বোধহয়, তা আসা হয়েছিল একেবারে লাস্টের দিকে, খুব ভালো লেগেছিল। তা আবার আপনাদের নিমন্ত্রণে দাওয়াত, আপনারা দাওয়াত করেছেন, আপনাদের দাওয়াতে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সম্মানিত আশেকের রাসূল জাকির ভাইরা, আসলে মাহে রমজান, এই রোজার মাস, পবিত্র রোজার মাস আমাদের মাঝে এসেছে এবং দেখতে দেখতে রোজার মাস কিন্তু এখন বোধহয় মাগফিরাতের, না আজকে 12 রোজা, 12ই রমজান, অর্থাৎ দ্বিতীয় আর্ধের, দ্বিতীয় রোজার যে তিনটা ভাগ, রহমতের, মাগফিরাতের, আর একটা হচ্ছে নাজাতের, দ্বিতীয় ভাগেরও দ্বিতীয় রোজা শেষ। বাবাজান প্রায়শই রোজার কথা বলতেন, রোজা রাখার প্রসঙ্গে বলতেন রোজার 3টা ক্যাটাগরি আছে। কে চেষ্টা করবেন প্রথম শ্রেণীর রোজাটা, যারা মানে সাধারণ শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা
এবং সর্বোত্তম শ্রেণীর রোজা বা আশেকের রাসূলদের রোজা। বাবাজান প্রায়শই বলতেন যে শুধুমাত্র পানাহার কামাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সাধারণ মানুষের রোজা। এই ক্যাটাগরি কিন্তু আমরা বাবাজান ছাড়া আগে কোথাও শুনি নেই, শুনছি। এরপরে বাবাজান দ্বিতীয় যে ক্যাটাগরিটা দিলেন মধ্যম শ্রেণীর রোজা, সেটা হচ্ছে পানাহার কামাচার এবং পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা। আর সর্বোত্তম রোজা হচ্ছে বা আশেকে রাসূলদের রোজা হচ্ছে পানাহার পাপাচার কামাচার থেকে তো বিরত রাখবই, এবং উপরোক্ত পুরাটা সময়, রমজানের পুরাটা সময় নিজেকে মালিকের খেয়ালে রাখব। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমরা দেখতে দেখতে আমরা রোজার যে গুনাহ মাফের সময়, মাগফিরাতের যে রোজা, সেই রোজার 12তম রোজায় পৌঁছে গিয়েছে, আমি সবাইকে বলবো চেষ্টা করবেন আগামীর রোজাগুলো যেন আমরা কায়মন বাক্যে আজিজের সাথে আমরা রোজাগুলাকে রাখতে পারি। যেহেতু গুনাহ মাফের সময় আমরা কি বেশি বেশি তওবা করতে পারি না? সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একবার রাসূল থেকেই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে তওবা করার জন্য উৎসাহিত করতেন। এমনকি রাসূল বলতেন, ঘুমানোর আগেও তওবা করো, এমন হতে পারে এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম, না উঠতে পারো আগামী দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হইল, হে আলী, তওবা বলতে কি বোঝায়? উনি বললেন, কোনো একটা পাপ করার পরে সেই পাপের কথা স্মরণ করে অনুশোচনা করা এবং তা পুনরায় না করার জন্য আল্লাহর সাথে ওয়াদা করা, এবং সর্বশেষ এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনটা যখন একত্রিত হয় তাকে তওবা বলে। আর একবার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে আছেন এক মজলিসে, একজন ব্যক্তি গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, আমার আর্থিক সমস্যা। ইমাম হুসাইন তাকে বললেন, তুমি বেশি বেশি তওবা করো, যাও। এরপরে আরেকজন ব্যক্তি এসে বললেন, হে হুসাইন, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। ইমাম হুসাইন তাকেও বললেন, তুমি বেশি বেশি তওবা করো, যাও। এরপরে তৃতীয় ব্যক্তি এসে বললেন, হে হুসাইন, আমার স্ত্রীর সাথে মনোমালিন্য, মানে সাংসারিক অসুবিধা, বউর সাথে মিলে না। ইমাম হুসাইন তাকেও বললেন, তুমি নিয়মিত তওবা করো, যাও। চতুর্থ ব্যক্তি এসে বললেন যে, হে হুসাইন, পূর্বের তিনজন আসলো তিন সমস্যা নিয়ে, অথচ আপনি তিনজনকে একই সমাধান দিলেন, কারণ কি? ইমাম হুসাইন বললেন, নিঃসন্দেহে তওবা করি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই কারণে অধিক তওবা করা উচিত। যেহেতু আমাদের এই গুনাহ মাফের, মানে আমাদের যেহেতু মাগফিরাত বা গুনাহ মাফের সময় শুরু হয়ে গেছে, আমরা এই রোজার সময়টা বেশি বেশি তওবা করতে পারি না? আমরা যদি কায়মন বাক্যে আর কার উসিলা ধরে তওবা করব, সেটা তো আল্লাহই দেখাই দিয়েছেন পূর্ণিমার চাঁদে। আল্লাহ তো পূর্ণিমার চাঁদে দেখাই দিয়েছেন আমার মনোনীত কে, সেই বাবা দেওয়ানবাগীর উসিলায় আমরা যদি খালেস নিয়তে রোজাটা রাখি এবং আল্লাহর জিকিরে থাকি, বেশি বেশি করে তওবা করি, এটা কি আল্লাহ দয়া করবেন না? সম্মানিত ভাইরা আমার, তওবা করতে হয় নিজে যে ভুলগুলা করছি তার জন্য। তওবা করতে হয় নিজে যাই না যে ভুলগুলা করছি তার জন্য, না যাই না যে ভুলগুলা করছি তার জন্য। তাই মনে রাখবেন, আসলে আল্লাহর, আমি প্রায়শই বলি যে আল্লাহর ইচ্ছাটা, আল্লাহর খেলাটা বুঝা বড় দায়। আল্লাহর সামনে আপনি আপনারে বড় করবেন, আপনি গিয়া বলেন আমি মুমিন পাক্কা মুসলমান, দেখবেন অহংকার প্রকাশ পাবে। আর আল্লাহর সামনে গিয়ে নিজেরা পাপী বলেন, আল্লাহই আপনারা মুমিন বানাবে। সম্মানিত ভাইরা, তাই চেষ্টা করবেন এই যে রোজার মাস, এই রোজার মাসের পুরোটা সময়, এখন তওবার সময় চলতেছে, গুনাহ মাফের পুরোটা সময় চেষ্টা করবেন আমরা যেন মালিকের প্রেমে এক রোনাজারি করে, এক কথা যেটা আমি প্রায়শই বলি, রোজার মাস আসতেছে, এই যে রোজার মাস আসলো, আবার হয়তো কিছুদিন পরে এই রোজা আমাদের কাছ থেকে চলেও যাবে। কিন্তু আমি সবসময় বলি, রোজার মাসটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড, আর বাস্তব পিরিয়ডটা হচ্ছে পরবর্তী 11 মাস। এই যে এখন দেখেন, এখন যদি কোনো রুমে
রুমে কেউ থাকবে না, আপনি থাকবেন, রুমটা লাগাই দিব, রুমে খাবার থাকবে। এই সময় কেউ খাবেন? কেউ দেখবে না, আমরা গ্যারান্টি দিলাম, কেউ দেখবে না, কোনো সিসি ক্যামেরা না, কেউ না। তারপরেও খাবেন? কেন খাবেন না বলেন তো? কার ভয়ে? সারা বছর এই জিনিসটা যেই বান্দা তার অন্তরে প্রতিষ্ঠিত করতে পারে যে আমার প্রতিটা কর্ম আল্লাহ দেখতেছে, তার সারা বছরই রোজা। আর যে প্রতিষ্ঠিত করতে না পারে, রমজান মাস যাওয়ার পরে সে আবার তার পুরানো কাজে ফিরে যায়। তাই আমি অনুরোধ করব, রোজার মাস চলে যাক, কিন্তু রোজার যে বিশ্বাসটা, এই যে সূর্য উদয় হয়েছে, এখন যত কষ্ট হোক, পিপাসায় গলা ফেটে যাক, কষ্টে যত কষ্ট হোক, হাজার সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে যে আমরা পানাহার, কামাচার থেকে, পাপাচার থেকে নিজেকে বিরত রাখতেছি, এই বিশ্বাসটা সারা বছর যে তার অন্তরে ধারণ করতে পারে, বিশ্বাস করেন তার সারা বছরের রোজা। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে গোপনে থেকে পাপ থেকে নিজেকে, যে সম্পূর্ণ একা কিংবা গোপনে থাকা অবস্থায় নিজেকে যাবতীয় পাপ থেকে মুক্ত রাখে। আমি সবার সামনে বসে রয়েছি, সবাই দেখবে, লোকে আমার কি ভাববে, তাই আমি পাপটা করলাম না। এরকম পুণ্যবান অনেক আছে, আই এম সরি টু সে, এরকম পুণ্যবান। আরে এখন সবার সামনে যদি আমি এক গ্লাস পানি খাই, একটা বেজ্জতি না? এই রোজা রাখা, এরকম পুণ্যবান অনেক আছে, কিন্তু সম্পূর্ণ একা অবস্থায় একমাত্র মালিকের ভয়ে পাপ থেকে বিরত থাকা, এই যে পুণ্যবান, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম, যে পাপ বর্জন করে তখন যখন সে সম্পূর্ণ একা থাকে, শুধু আল্লাহর বিশ্বাসে আল্লাহ দেখতেছেন। আর এরকম মানুষেরই হয় সারা বছরের রোজা। আজকের অনুষ্ঠান যারা এত কষ্ট করে অর্গানাইজ করেছেন, আমি আশেকে রাসূল খিলগার প্রত্যেকটা আশেকে রাসূল ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবার অনেক আনন্দ লাগছে। আসলে এটা তো, আমি সত্যি কথা বলি, আমি আপনারা ইফতার মাহফিল বলেন, লেখা দেখছি ইফতার মাহফিল, কিন্তু আমি মনে করি কি জানেন, আমি আমার ভাইদের সাথে আসছি ইফতার করতে। আসলে দেখেন, আমরা যখন অনুষ্ঠান করি, দরবার শরীফে যে অনুষ্ঠানগুলো থাকে, সেখানে কিন্তু আপনারা আমাদের কাছে আসেন, আর এই প্রোগ্রামগুলোতে আমরা আপনাদের কাছে আসি, আপনাদের বাড়িতে বা এই যে সবার সাথে যে একটা দেখা সাক্ষাৎ, গেট টুগেদার, এইটার একটা হৃদয়টা জুড়ায় যায়। আসলে আপনারা আজকে এত সুন্দর আয়োজন করছেন, প্রত্যেকটা আশেকে রাসূল ভাইকে অসংখ্য ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই চমৎকার অনুষ্ঠানটি হচ্ছে, এবং মঞ্চে ওলামারা যা উপবিষ্ট আছেন, যারা চমৎকার উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানের মাধুর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছেন। খিলগাঁয়ের প্রত্যেকটা সম্মানিত সভাপতি আছেন, আমাদের প্রত্যেকটা আশেকে রাসূল ভাই যারা আছেন, আপনাদের সবার জন্য মহান মালিকের কাছে আমি প্রার্থনা জানাই, তিনি যেন আমাদেরকে দয়া করেন, আমরা যেন এই রমজান মাসে মালিককে পাওয়ার জন্য, যে আল্লাহ বলছেন সাওমুলি ওয়ানা আজিবিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান, আমরা যেন মালিককে পাওয়ার জন্য রোজাটা রাখতে পারি, এবং আমরা যেন এই মাগফিরাতের সময়টা বেশি বেশি তওবার মাধ্যমে, এবং বাবাজান যে ক্লাসিফিকেশন দেখাই দিয়েছেন, সাধারণ শ্রেণী, মধ্যম শ্রেণী, উত্তম শ্রেণী, আমরা নিজেরা নিজেদেরকে জাজ করব যে গত বছর আমি কোন শ্রেণীর, কোন ক্যাটাগরির রোজাটা রাখছি, তাহলে যদি সাধারণ হয়, এবার আমি আরেকটু ডেভেলপ করে মধ্যম শ্রেণী, যদি গত বছর আমার মধ্যম শ্রেণী হয়, এই বছর আরেকটু আপগ্রেড করে আমি চেষ্টা করব উত্তম শ্রেণীর রোজা রাখার। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে যদি প্রশ্ন করেন যারা উত্তম শ্রেণী রাখতেছেন তাদের কি হবে, ভালোর কোনো শেষ নেই, ভালোর আসলেই কোনো শেষ নেই। আসলে ভালোর কোনো শেষ আছে? যদি এই বছরকে উত্তম শ্রেণী রেখা থাকেন, তাহলে সে চেষ্টা করেন নিজের মালিককে নিজের মধ্যে আনার, নিজের মালিকের ইচ্ছায় নিজেকে পরিচালিত করে প্রতিনিধিত্ব অর্জন করার। ভালোর কোনো শেষ নেই। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দীর্ঘায়িত করব না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আলোচনার ভুল গলতির জন্য মহান মালিকের কাছে মাফ চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলুন আমিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নাফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তোমার বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল দরদি বাবাজানের উসিলা ধরে তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দিলের দুখানা হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী তাপী কাঙ্গাল মিসকিন ভিক্ষুকের দলেরা আজ বৃহত্তর খিলগায় সমস্ত এবং খিলগার আশেপাশের সকলে মিলে একত্রিত হইলাম। রমজান মাসের এই দিনে মিলাদ শরীফ পাঠ করলাম, সারাদিন রোজা রেখে তোমার বন্ধুর শানে আলাপ আলোচনা করলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে দয়া করে তোমার বন্ধু আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ান বাগীর উসিলায় দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে কবুল করো, কবুল করে ইহার সব নজর পৌঁছাও। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র মোবারকে নবীজির সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, বংশবলী, খেশ আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন তাদের আরো আপাকে দয়া করে সব নজর পৌঁছাও, দয়া করে সব নজর পৌঁছাও। নবীজির নয়নের মনে হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত ও তিনার কলিজার টুকরা হৃদয়ের ধন সাইয়েদেনা হযরত ইমাম হাসান, সাইয়েদেনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা মুহাম্মদ ইসলামের জন্য কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেলেন। মাওলা গো, দয়া করে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের আল্লাহ পাকে দয়া করে সব নজর পৌঁছাও, দয়া করে সব নজর পৌঁছাও। আমার মহান দরদে দিন দুনিয়ার কোহিনূর পাপী তাপীদের কান্ডারি মুক্তির দিশারে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ান বাগী ও তিনার সহধর্মণি কুতুবুল আক্তাব দুররে মাকরুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার আরওয়াহ পাকে দয়া করে সব নজর পৌঁছাও। তিনাদের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, বংশবলী, খেশ আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন তাদের আরওয়াহ পাকে দয়া করে সব নজর পৌঁছাও, দয়া করে সব নজর পৌঁছাও। তরিকার বাদশাহ, তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি ও তিনার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহের আরওয়াহ পাকে দয়া করে সব নজর পৌঁছাও, দয়া করে সব নজর পৌঁছাও। হযরত বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি,
তাদের তরিকার সেলসেলায় যত পীর অলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মুমের মুমেনা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন তাদের আরো আপাকে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। মাওলা গো, দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের আপন আপন গর্ব ধরণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন তাদের আর আপাকে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি দয়া করে তোমার খাস রহমত নাজিল করো। মাওলা গো, মোহাম্মদ ইসলামকে বিশ্বের ঘরে ঘরে প্রচার করে দাও। মোহাম্মদ ইসলামের প্রচার স্বার্থে তোমার বন্ধু আমাদের দয়াল দরদি বাবাজানের সুমহান আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করার সুযোগ করে দাও। বাবা দেওয়ান বাগির উসিলায় আমাদেরকে আশেকে রাসূল বানায় লও। বাবা দেওয়ান বাগির উসিলায় আশেকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, রোগ শোক দয়া করে দূর করে দাও। বাবা দেওয়ান বাগির উসিলায় আজকের এই ইফতার মাহফিলের ভুল গলতি দয়া করে মাফ করে দাও। আমাদের আজকের এই অনুষ্ঠানকে দয়া করে কবুল করে নাও। আমাদের গোলামিকে দয়া করে কবুল করে নাও। মাওলা গো, বিগত দিনের রোজাগুলার ভুল বেল তুমি মাফ করে দয়া করে কবুল করে নাও। আসছে দিনগুলাতে তোমাকে পাওয়ার মতো রোজা রাখার তৌফিক ভিক্ষা দাও। আমরা যেন তোমার প্রেমে হাবুডুবু খাইয়া রোজায় ডুবে থাকতে পারি, সেই তৌফিক ভিক্ষা দাও।